আপনার নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। এই নার্সারির যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিকাশ নার্সারি। তো এটা হচ্ছে বিকাশ দা নার্সারিতে আমের বাগান। দেখুন আমের গাছে কেমন মুটি এবং মুকুল ধরেছে দেখুন। তো এই গাছগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির আছে। তো কোনটা হচ্ছে চাকা পাত আছে, কোনটা ব্যানানা আছে, কোনটা কাটিমুন আছে। তো বিভিন্ন বহু পুরনো গাছ এগুলো। নতুন ভ্যারাইটিসের বহু পুরনো আমের গাছ এগুলো গুটি সেটিং হয়েছে। তো এই ভিডিওটা কিছুদিন আগেকারই করা। তো আমি গিয়েছিলাম, তো তার মধ্যে আম মৌসুমি বিভিন্ন রকমের গাছ এবং ফুলে ফলে ভর্তি। তো ভিডিওটা আমি কিছুটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো প্রচুর পরিমাণে আবার গুটি সেট হয়েছে দেখুন। এবং এই ধরনের আমের বাগান এই ভিডিও এরপর আসবে, কন্টিনিউ থাকবে এবং বিভিন্ন ধরনের এগুলো আপনাদের কাজে আসবে নিশ্চয়ই। তো যদি এই গাছগুলোর মুকুল শুধু দেখানোর উদ্দেশ্য নয়, নার্সারিতে কী রকম আছে এবং মালটা মৌসুমি এবং উন্নত মৌসুমি ওভার ভ্যারাইটিজের এবং কী কী আছে, কীরকম কী এখন বর্তমান অবস্থা, সেটার আপনারা দেখতে পাবেন এই ভিডিওটুকুর মধ্যেই। তো স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না করে। তো এটা আমের বাগানের মধ্যে আমের মুকুল, এনার তো বিভিন্ন জায়গায় ছড়ানো। তো এই গাছগুলোর মধ্যে আমি যতটুকু জানি চাকাপাত আছে, চ্যাংমা আছে, সবই বিদেশি, এবং কাটিমুন আছে, ব্যানানা, এবং এই সাইডের যে গাছগুলো আছে কাটিমুন এবং এইগুলোতে মানে কাঁচা মিঠাও কিছু আছে। তো এই বড় বড় দেখুন পুরনো গাছ, এইগুলো যে সবই মানে পুরনো এটা হচ্ছে কাঁচা মিঠা, পাকা মিঠা, মিষ্টি, এগুলো সবই পুরনো ভ্যারাইটিজ গাছ, কিন্তু এনে অনেক দিন আগেকার লাগানো। এবং এই নার্সারিতে সব গাছই কিন্তু মানে এই সব গাছ থেকে চারা নিয়ে তৈরি করেন। আম উনি কম করেন, কিন্তু মৌসুমি তো জানেনই ওনার বিখ্যাত সেই ইন্ডিয়ান সিকি মৌসুমি, সেগুলো পরে আসছি। এই যে আম পেয়ারা দেখুন, আমের মুকুলগুলো, এটা কাটিমুনের একটা গাছ। গোড়াগুলা দেখলে বুঝতে পারবেন বেশ মোটা এবং বেশ পুরনো টাইপের গাছ, নতুন টাইপের নয়। নার্সারিটা কতদিনের পুরনো গাছ। এইগুলো ভিডিওতে সচরাচর দেখান খুব কম। তো এটা আমি একটু তুলে ধরলাম। এই যে ওনার সেই ইন্ডিয়ান সিকি মৌসুমি এখনও আছে গাছে, উনি মানে রেখে দিয়েছেন। এটা বেশি দিনও ভিডিও নয়, এটা মোটামুটি দিন 10 আগেকার তোলা, আমি যেদিন দিচ্ছি। তো এখনও গামলাতে দেখলাম মৌসুমি এবং ফুলও আছে, মৌসুমি আছে, এবং ছোটো ছোটো গুটিও কিছু গাছে সেট হয়ে গেছে। বেশিরভাগটা গুটি সেট হয়েছে, কিছু নতুন ফুল আছে, এই যে গুটি সেটার দেখুন, এবং ফুলও আছে। যেটা এই বিকাশদার গামলার গাছ যেগুলো লাগিয়েছে, এবং নতুন গাছও পাশে রেডি করেছেন। তো বিভিন্ন তবে এখানে বেশিরভাগ গোল্ডেন শিক মৌসুমি, ইন্ডিয়ান সিকি মৌসুমি, কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে মৌসুমি, এইগুলো থাকে। তো এইসব চারাও আছে, গামলাতেও রেডি হয়েছে, এগুলো পাবেন তো নিশ্চয়ই। এই যে দরদাম এর আগে তো বলাই হয়েছে বহু ভিডিওতে, সেগুলো দেখে নেবেন, তারপরে বিকাশদার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন। এখনও দেখছি কত সুন্দর আছে। অনেকেরই বলে রস শুকিয়ে যায়, কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমি, গোল্ডেন মৌসুমি রস শুকায় না। তো এইগুলো গাছগুলো এখনও এইভাবে রেখে দিয়েছেন, দেখুন ফুলে ভর্তি। পরবর্তী ক্ষেত্রে কেমন ধরনের মানে ফল আসবে সেটা তো আপনারা দেখে বুঝতে পারবেন। তো এছাড়া তো এই সম্পর্কে আর বেশি কিছু বলারও নেই, শুধু আপনাদের জাস্ট দেখানো ভিডিওতে। এই যে কী ধরনের গুটি সেটিংও হয়েছে, বড় বড় গুটি সেটিংও হয়েছে। তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম, এবং এই সব চারাগুলো ওনার কাছে আছে, তো নিতে পারেন। এবং আমিও এই চারা কিছু বিক্রি করে থাকি, তো আপাতত আমার কাছে অল্পই আছে, সীমিত, তো বেশি নেই আমার কাছে। এইরকম রেডি প্ল্যান্ট নিতে গেলে বিকাশদার সঙ্গে কথা বলতে হবে, ওরা নিতে পারবেন। অনেকে ফোন করেন আমাকে, আমার নাম্বার দেওয়া থাকে, কিন্তু সেটা আমার তো নার্সারি নয়, নার্সারি হচ্ছে বিকাশদার। তো নার্সারি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আমার সঙ্গে কথা বলে অনেকে বিকাশদা বলেন, জানি না কেন। তো অনেকেই করেন, একজন তো প্রায় মাঝে মাঝেই ফোন করে, বিকাশদার হ্যান ত্যান অমুক তমুক ওষুধপত্র। তো ভিডিওতে সব কিছুই বলা থাকে, তবুও কেন বেশি কথাবার্তা বলে, ওষুধ কি দেবো, অমুক দেবো, এই সবগুলো বলেন। আমি জানি না কেন, সেই ব্যক্তিকে আমি চিনিও না। তো এই ধরনের কিছু আমও নতুন ভ্যারাইটিজে সেটিং করেছেন পাশে। তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ওনাদের সঙ্গে কথা বলবেন।
এবং আমি শুধু ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম এবং মানে তুলে ধরলাম এই জন্যই যে এখানে কি কি ধরনের পাওয়া যায়। দেখুন, যেমন মৌসুমি গাছে কেমন মৌসুমি ফলেছে, এবং পাশেও তো দেখুন গোল্ডেন মৌসুমি কিভাবে ফলেছে, এবং পাশে একই গাছে ফুল আছে, একই গাছে ফুল এবং একই গাছে ফল বিভিন্ন ধরনের। এটা আমের আর একটা বাগান। এবার এটা ওই সাইডেই বললাম যে বিকাশ তার ছড়ানো ছিটানো। তো ওই গামলার পাশে আবার আর একটা বাগান আছে, সেই বাগানেরই এটা আবার কিছু ছবিটা তুললাম, কারণ একসঙ্গে টোটাল সিরিয়াল বাই দেখানো যায় না। এটা আর একটা জমি পাশ থেকে তোলা হলো। দেখুন সব পুরনো ভ্যারাইটিসের গাছ। এর মধ্যে বিদেশি মানে ভ্যারাইটি মধ্যে ব্যানানা থেকে শুরু করে চাকাপাত, চ্যাংমাই, তারপরে কাটিমুন, বাড়ি ফোর, এই সবগুলোই আছে। ওনার বিদেশি ভ্যারাইটিস তখন লাগিয়েছিলেন, তো সেইগুলোই আছে বর্তমান। আর কি পরিমাণে গুটি সেটিং দেখুন, আর মুকুল এসছে। তো এই সময় কিছু পরিচর্যা করার নিয়ম, তো তাহলে গুটি সেটিং হয়। তো এই ধরনের দেখুন আমের গুটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা খুব পুরনো ভিডিও নয়। কিন্তু যেহেতু মৌসুমিগুলো আমি দেখালাম, মৌসুমিটা হচ্ছে খুব অল্প সময়ের, এখনো ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে ভিডিওটা করা, ফেব্রুয়ারি মাসে। তো তখনই দেখতে পাবেন এই যে কেমন ধরনের হয়ে আছে। তো এই এটা হচ্ছে নার্সারির পাশের গাছ। এই গাছটাই 15-16 রকমের আম হয়, প্রত্যেকটাই ফুল আছে, প্রায় 15-16 রকমের আম হয়। তো এই আমগুলো আপনারা যখন হবে দেখতে পাবেন, প্রত্যেকটা বিভিন্ন টাইপের মুকুল, এবং একটা গাছে প্রচুর পরিমাণে, এটা নার্সারির ভেতরে, এটা বিকাশ নার্সারি দেখতেই পাচ্ছেন। তো আমি বারবার তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দরভাবে সুসজ্জিত নার্সারি। ও আমটা একটু ফোকাস করার জন্যই দেওয়া। তো যাই হোক, এরপরে গুটি হলে, সেটিং হলে, আম বড় হলে তখন আমি দেখাবো, আশা করি সব দেখাতে পারবো। এবং পরবর্তী ক্ষেত্রে আবার ভিডিও আসবে। তো এই ভিডিওগুলো অনেকেই আমাকে কমেন্টসে বলেছেন যে একজন ভদ্রলোক, যে হিন্দিতে কিছু ভিডিও আমি দিয়েছিলাম, যে বাংলায় ভালো ভিডিও বানাতে, হ্যাঁ হয়তো আমি বানাতে পারি না, কন্টেন্ট আমার ঠিক হয় না, আমি শেয়ার, কারণ আমার কিছু নিজস্ব কাজ, ব্যবসা বাণিজ্য থাকে। কারণ ব্যবসা না করলে আমার তো জীবন চলবে না, কারণ এটা নার্সারি ম্যান অনেকেই জানেন। আমি সেইভাবে স্টাইল করে ভালো ভিডিও করে করতে পারি না, কারণ আমার ড্রোনও নেই, সেই ক্যামেরা কেনার সবই আছে, কিন্তু ক্যাপাসিটিও আমার নেই, আমার ইচ্ছাও করে না। কারণ নার্সারি ভিডিও খুব লিমিটেড লোক দেখে। আমি দেখেছি নার্সারি ভিডিও 2000-3000 ভিউজ, 2000-3000 ভিউজের মধ্যে আমাদের এমন কিছু আর্নিং ইনকাম আমাদের এই নার্সারি ভিডিওতে হয় না। যদি বলে থাকেন কেউ যে হ্যাঁ বিশাল কিছু হয়, সেটা তাদের আলাদা ব্যক্তিগত পার্সোনাল ইনকাম প্রত্যেকেরই থাকে। আমি নিজে ভিডিওতে এর আগেও বলেছিলাম যে আমাকে কমেন্টসটা করেছেন হিন্দিতে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে হিন্দিভাষী, আমি বাংলা ভিডিওটা দেবো, অনেক হিন্দিভাষী লোক আমাকে ফোন করে বলবো দাদা হিন্দিতে একটা ভিডিও দিন। তাদের অনুরোধ আমি ফেলতে পারি না, তাই নার্সারির জন্য, তাদের স্বার্থের জন্য আমি হিন্দিতে করতে হয়। হিন্দিভাষী লোকেদের জন্য আবার কিছুটা, যতটুকু তারাও জানে যে আমি বেশি ভালো হিন্দি বলতে পারি না, তবুও আমাকে তাদের জন্য করতে হয়। কিন্তু কি করব, এখন দু একটা ভিডিও যদি হিন্দিতে ছাড়ি তাহলে তারাও সন্তুষ্ট হয়, তারা ফোন করে বলে হ্যাঁ দাদা বুঝতে পারলাম। কারণ বেশিরভাগ নার্সারি হচ্ছে, বেশিরভাগই অনেকেই প্রতারণা করে, অনেকেই মানে ঠিকঠাক গাছ দেয় না। আর বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাইরের ওয়েদার, পশ্চিমবঙ্গের ওয়েদার একটু আলাদা থাকে, তাদের ওখানে লেবু সম্পর্কে ওনারা অভিজ্ঞতা নেই বললেই চলে, এবং আম কি কি ভ্যারাইটিসে তারা লাগাবে তারাও বুঝতে পারে না। আর পশ্চিমবঙ্গের বাইরের লোকেরাই বেশি গাছ কুরিয়ারে অনলাইনে যায়, এটা এটা সঠিক কথাই। তাই তাদের জন্য ভিডিও বানাতে হয়, অতএব আমাকে হিন্দি ভিডিও, বাংলা দুটোই ভিডিও আপলোড করতে হবে। যে যেটা পছন্দ হবে দেখবেন, না দেখলে ভিডিও ছেড়ে দেবেন, দেখবেন না। মানে ফালতু একটা মন্তব্য করে একটা ইউটিউবারকে ছোট করা, আরও কিছু ইউটিউবারের নামও নিয়ে দেন বা বড় করা। আমি জানি তাদের সাবস্ক্রাইবার আছে, কিন্তু দুঃখের বিষয় আমার চ্যানেল থেকে আমার অনেক সাবস্ক্রাইবার আউট হয়ে গেছে। কেন অটোমেটিক গুগল করেছে আমি জানি না, গুগলে আমাকে এরকম একটা কেসি করেছে, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার আউট হয়ে গেছে একদিনে। হিন্দি ভিডিও বা বাংলা ভিডিও বলে নয়, ওটা কি কারণের জন্য হয়েছে আমি আজও জানি না।
তার জন্য বহুবার আমি অ্যাপ্লাই করেছি, কমপ্লেন করেছি, আমার কমপ্লেন আমার অ্যাকসেপ্ট হয়েওছে, কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো আর আমি পাইও না। কি কারণ, গুগল আমাকে কিছু দেখায়নি বা ইউটিউব আমাকে কোনো কিছু মানে কোনোটা মেলও করেনি, কিছুই করেনি। ওটা ওই অবস্থায় পড়ে আছে, তো শুধু চ্যানেলটা ভিডিও দিতে হয়। তাই আমি বাড়িতে ভিডিও দিই, কারণ এর আগে 2-3 মাস ভিডিও দিয়েছিলাম না, সেই জন্য আমার ভিডিওটা স্লো হয়ে গেছিলো, চ্যানেল একদম বসে গেছিলো। ভিডিও না দিলে চ্যানেল থাকে না। কিছু কিছু ভিডিও দেখতে হয়, আপনারা না দেখলে স্কিপ করে নেবেন। ব্যক্তিগত কিছু কাউকে আক্রমণ করাটা ঠিক আমার মনে হয় না। আর কিছু নার্সারি ম্যানের আমি ভিডিও করি, যেটা ভালো লাগে, যেগুলো করি না সেগুলো আলাদা কথা। কিন্তু তাই বলে এই নয় যে আমি উল্টো পাল্টা জিনিস আমি চ্যানেলে আপলোড করে দেখাবো। আমার যতটুকু সম্ভব আবার সেটুকুই করি। যদি আরও কিছু আমি চেষ্টা করেছিলাম অন্য কন্টেন্টের করা, ইউটিউব থেকে আমি এমন কিছু রেভিনিউ আর্ন করি না যে আমাকে সেই পয়সাটা আমার উঠে আসবে। এটা ব্যক্তিগত অভিমত। অতএব আমার বাংলা ভিডিও, হিন্দি ভিডিও দুটোই করতে হয়। 2 রকম মানে কাস্টমার বা 2 রকমের লোকেদের জন্যই। অতএব এখানে একটা মন্তব্য করা, হ্যাঁ অনেকে ভালো ভিডিও বানান, তাদের সাবস্ক্রাইবার হয়েছে ভগবানের আশীর্বাদ আমার পরে লেগেও, কিন্তু আমার কিছু করার নেই। আমার আনসাবস্ক্রাইবারের সংখ্যায় বেশি আছে সামান্য, কারণ চ্যানেলটা আজকে ধুকতে ধুকতে যা হোক বেঁচে আছে। তো ব্যক্তিগত কিছু বললাম, এটা যে বিকাশ নার্সারি ঢোকার এন্ট্রি গেট। বিকাশদা এখানে ভিডিও করবো, বিকাশদা কিছু জানে না, জানার উনি নন, উনি গতবারের ঘটনাটাও জানেন, কেন বন্ধ হয়েছিল সেটাও জানেন, কিছু কারণে অনেকেই